বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়া শ্রম বাজার খুলতে কুয়ালালামপুর যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে কুয়ালালামপুর সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। আমন্ত্রণ জানিয়েছেন। আমরা এখান থেকে যাচ্ছি আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে চেষ্টাই করব যাতে যত দ্রুত সময়ের সমবায় মার্কেটটা ওপেন করার জন্য। আমরা কোনো সিন্ডিকেট বুঝি না, আমরা সবসময় ওপেন কল রাখার চেষ্টা করি। আমরা যাচ্ছি, বিষয়টা আমরা আলোচনা হবে, ইনশাআল্লাহ দোয়া করেন যাতে আমরা এইসব আমরা যাতে মুক্ত থাকতে পারি। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর বিশেষ আমন্ত্রণে আয়োজিত এই সফরটি 11 এপ্রিল পর্যন্ত চলবে। সূত্রমতে এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ থেকে পুনরায় সাধারণ কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা এবং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। এই সফরের মূল আলোচ্য বিষয় হলো 2024 সালের 1 জুন থেকে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালু করা, অতীতের বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে একটি উন্মুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা, অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসী কর্মীদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করা। গত সোমবার 6 এপ্রিল এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে এই সফরে যাচ্ছি। সরকার কোনো প্রকার সিন্ডিকেটে বিশ্বাস করে না এবং আমরা চাই সবার জন্য সমান সুযোগ থাকুক। আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক ফলাফল আসবে বলে আমরা আশাবাদী। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বর্তমানে বাংলাদেশের শ্রম বাজার কিছুটা চাপে রয়েছে। এই প্রেক্ষাপটে মালয়েশিয়ার এই বড় শ্রম বাজার পুনরায় চালু হওয়া দেশের রেমিটেন্স প্রবাহ ও বৈদেশিক কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, প্রবাস।